তো আজকে আমি শুরু করছি ক্লাস 7 এর কোষে দেখি 12.1, পেজ নম্বর হচ্ছে 155। দেখো একের দাগের অঙ্কটা কি বলছে, বলছে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে। ভালো করে দেখো, a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে। একের দাগের অঙ্কটা বলছে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে কি হবে। আগে একটা সহজ জিনিস বুঝে যাও, a কে a দিয়ে গুণ করলে কি হবে, a স্কোয়ার। ওকে, তাহলে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে কি হবে, a প্লাস বি তার স্কোয়ার। কোনটা হলো অপশন দেখে নাও, অপশন হচ্ছে 2 এর অপশনটা, a প্লাস বি তার হোল স্কোয়ার। 2 এর অঙ্কটা দেখো, এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কোনটা হবে। 14, 49, 7 কোনটি না। দেখে নাও, এক্স প্লাস 2 এর দাগের অঙ্ক, এক্স প্লাস 7 তার স্কোয়ার সমান কি আছে, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কি। ওকে, এক্স প্লাস 7 তার স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কি। বোঝা গেল। তো এখান থেকে আমায় কে এর মানটা বার করতে হবে। দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র আমরা জানি, আগের চ্যাপ্টারই শিখেছি। তাহলে আমি এইটাকে এ প্লাস বি তার স্কোয়ারের সূত্রে ফেলবো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার। বোঝা গেল, সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। নাও তাহলে এক্স স্কোয়ার প্লাস 7 দুগুণে 14x প্লাস 7 স্কোয়ার কত হবে, 7 7 49 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কি। নাও বোথ সাইড এক্স স্কোয়ার কেটে দাও, বোথ সাইড 14x কেটে দাও, তাহলে কে সমান কত হয়ে যাচ্ছে, 49। তাহলে তোমাদের বইতে যে অপশন রয়েছে দেখে নাও, অপশন যে রয়েছে 2 এর অপশনটা, 2 এর দাগে 2 এর অপশনটা উত্তর চলে এলো। 3 এর দাগের অঙ্কটা বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। দেখো এখানে অপশন দেওয়া আছে 4ab, -4ab, 2ab বা -2ab এবং 0। দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে রয়েছে, এখানে যদি আমি প্লাস 2ab যদি যোগ করি, আমরা তো সূত্র জানি, সূত্রটা কি আছে, এ প্লাস বি তার স্কোয়ার। দেখো 2ab যদি যোগ করি তাহলে কি সূত্রটা আসছে, এ প্লাস বি তার স্কোয়ার। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, যদি এখানে -2ab করি তাহলে এই সূত্রটা কাজ আসছে এ মাইনাস বি তার স্কোয়ার। এটাও পূর্ণবর্গ, এটাও পূর্ণবর্গ হয়ে গেল। তার মানে +2ab আবার -2ab দুটোই অ্যান্সার হয়ে যাচ্ছে। তার মানে তোমাদের এখানে 3 এর অপশনটা হয়ে যাচ্ছে। 4 এর দাগের অঙ্ক দেখো, বলছে এ প্লাস বি তার স্কোয়ার, এ প্লাস বি তার স্কোয়ার সমান কি আছে, এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান কত হবে। বি এর ধনাত্মক মান, এই যে বি এর ধনাত্মক মান, দেখো এ স্কোয়ার, আচ্ছা এটাকে আমি এ প্লাস বি তার স্কোয়ার আকারেই লিখলাম। এটাকে লিখছি দেখো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু কত যাবে 3, দেখো 3 দুগুণে 6a হয়ে যাচ্ছে, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এইটাকে আমি এই ফরম্যাটে লিখলাম এবং এ প্লাস বি তার স্কোয়ার সমান, তাহলে এইটা হচ্ছে এ প্লাস 3 তার স্কোয়ারের সূত্র। ওকে, তাহলে বি সমান কত হয়ে যাচ্ছে, দেখো দুদিকে যদি কল্পনা করি তাহলে বি সমান হয়ে যাচ্ছে 3, অর্থাৎ বি এর ধনাত্মক মান হয়ে গেল 3। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে 3 এর দাগে, মানে 4 এর 3 এরটা, অপশন 3। 5 এর অঙ্কটা বলছে এক্স স্কোয়ার প্লাস 1/4 ইন্টু এক্স এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে। নিচের কোনটি যোগ করলে, দেখো এটাকে আমি যদি এইরকমভাবে এক্স স্কোয়ার লিখলাম 2 ইন্টু এক্স
ইন্টু দেখো এখানে কত আছে 1/4, কিন্তু এখানে 2, আমি যদি এখানে দেখো 1/8 লিখি তাহলে 2 আর 8 কাটাকুটি হয়ে 2 4 8, তাহলে 1/4 এটা চলে আসছে। তাহলে 1/4টাকে আমি 2 গুণিতে 1/8 করতে পারি, তাহলে 2ab, তার মানে এইখানে তাহলে 1/8 তার স্কোয়ার করতে হবে, যেহেতু বি স্কোয়ার ব্যাপার আসছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা তো আমার, এই দেখো এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স, এখান থেকে এই পর্যন্ত মিলছে, কিন্তু এইটা আমি বাড়তি নিয়েছি, তার মানে এটাকে আমার বাড়তি বিয়োগ করে দিতে হবে, যেটা নিলাম সেটাকে আমায় বিয়োগ করতে হবে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে এই পর্যন্ত সূত্র আসছে এক্স প্লাস 1/8 তার স্কোয়ার মাইনাস 1/8 স্কোয়ার মানে 1/64। এবার এখানে উত্তরটা কি চেয়েছে, বলছে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এখানে তো -1/64, এইটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এইটা পূর্ণবর্গ সংখ্যা, এটা বাড়তি থাকছে। আমি যদি এখানে +1/64 করি তাহলে এটা কেটে যাচ্ছে, তাই না, এটা কেটে যাচ্ছে, কেটে ওটা এই জিনিসটা থেকে যাচ্ছে। তাহলে আমি উত্তর লিখবো কোনটা, 1/64, অর্থাৎ একের অপশানটা, 1/64 অ্যান্সার। বলছে 6 দাগের 1 অঙ্কটা বলছে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে। সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9, এইটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে বলেছে। তো আগে আমি এইখানে দুটো সূত্র দেখে নিই। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার -2ab একবার হয়, আর একবার এ মাইনাস বি তার স্কোয়ার +2ab। তাহলে এই দুটো সূত্র আমাদেরকে মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে। তো এখানে দেখো সি স্কোয়ার প্লাস 1/9 করলাম প্লাস কেসি, অন্য উপায়েও করা যায়, ঠিক আছে। তাহলে সি স্কোয়ার প্লাস 1/3 তার স্কোয়ার প্লাস কেসি হলো। ওকে, এইবার আমি এই প্লাসের সূত্রটা ফেলছি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে সি প্লাস 1/3 তার স্কোয়ার -2 ইন্টু সি ইন্টু 1/3 হলো, আর প্লাস কেসি আছে। ওকে, এইটা একটা হলো। আর একটা দেখো আমি এইখানে একটা মাইনাসের সূত্র ফেলতে পারি, অর, হ্যাঁ, সি মাইনাস 1/3 তার স্কোয়ার +2 ইন্টু সি ইন্টু 1/3, মানে এই সূত্রটা প্লাস কেসি। এইবার আমার পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে দেখো এই এই দুটো অংশ পূর্ণবর্গ সংখ্যা, এইটাকে তাহলে আমার বাদ দিতে হবে, মানে এই দুটো পার্টকে 0 করতে হবে। মানে দেখো 1 নম্বর আর এটা 2 নম্বর নাম দিচ্ছি, ঠিক আছে। 1 নম্বর ও 2 নম্বর পূর্ণবর্গ হলে তাহলে -2 ইন্টু সি ইন্টু 1/3 প্লাস কেসি ইকুয়াল টু 0, ঠিক আছে, এবং +2 ইন্টু সি ইন্টু 1/3 প্লাস কেসি 0, মানে এটাকেও 0 হতে হবে, এটাকেও 0 হতে হবে। তাহলে এখান থেকে দেখো মানটা বার করছি, বা কেসি সমান, এটাকে যদি ওদিকে নিয়ে যায় 2c/3, তাহলে 2c/3, তাহলে সি সি দুদিকে কেটে যাচ্ছে, অতএব কে সমান 2/3, আর এখান থেকেও আমি একইভাবে পাবো কে সমান -2/3। তাহলে আমার উত্তরটা কি হয়ে গেল, কে সমান 2/3 এবং কে সমান -2/3। এবার 6 দাগের 2 এর অঙ্কটা দেখো কি আছে। 6 দাগের 2 এর অঙ্কটা বলছে 9p² প্লাস 1/9p²। বলছে এই সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে প্রথমে দেখো আমি এটাকে করি 3p তার স্কোয়ার প্লাস 1/3p তার স্কোয়ার, ঠিক আছে। এবার এখানে আমি একটা সূত্র বলে রাখি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার স্কোয়ার -2ab একবার হয়, আর একবার এ মাইনাস বি তার স্কোয়ার +2ab হয়, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, এ প্লাস বি তার স্কোয়ার -2ab আর এ মাইনাস বি তার স্কোয়ার +2ab। এবার এইখানে দেখো এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই ফর্মে এসছে, তাহলে আমি যদি প্রথম সূত্রটা অ্যাপ্লাই করি, দেখো তাহলে 3p প্লাস 1/3p তার স্কোয়ার, ঠিক আছে, -2 ইন্টু 3p ইন্টু 1/3p, তার মানে 3p 3p কেটে গেল, তাহলে 3p প্লাস 1/3p তার স্কোয়ার -2 এলো, এইটা এলো। আচ্ছা, আর একবার আমি 9p² প্লাস 1/9p²,
এইটাকে আর একবার আমি মাইনাসের সূত্রে ফেলছি, এটা একবার প্লাসের সূত্রে ফেললাম, একবার মাইনাস। তাহলে 3p মাইনাস 1/3p তার স্কোয়ার প্লাস 2 × 3p ইন্টু 1/3p। দেখো 3p কেটে গেল, তাহলে 3p মাইনাস 1/3p তার স্কোয়ার প্লাস 2। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে উত্তরটা কি চেয়েছে, যে কোন সংখ্যা বা সংখ্যামালা বিয়োগ করলে, ঠিক আছে। আচ্ছা, এইটা থেকে যদি আমি 2 বিয়োগ করি, 2 যদি বিয়োগ করি তাহলে এই 2টা কেটে যাবে, তাহলে এটা পূর্ণবর্গ এসে যাচ্ছে। আবার এইটা থেকে যদি আমি ধরো -2, ধরো এখানে -2 আছে, তো যদি আমি -2 বিয়োগ করি, তার মানে কি -2 মাইনাস মাইনাসে +2 কেটে 0 হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে 2 আর এখান থেকে -2 বিয়োগ করতে হবে, তার মানে +-2 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। এবার 3-এর দাগের দেখো, 6-3-এর দাগের অঙ্কটা কি বলেছে, যে x মাইনাস ওয়াই তার স্কোয়ার সমান 4 - 4y প্লাস ওয়াই স্কোয়ার। এইটা হলে x এর মান বার করতে বলেছে। দেখো এই জিনিসটাকে কি করবো, আগে a মাইনাস বি তার স্কোয়ারের সূত্রে ফেলে দেবো। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান 4 - 4y প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এইবার আমি দুদিকটা যদি কম্পেয়ার করি, এদিকের সঙ্গে এদিকটা যদি কম্পেয়ার করি, তাহলে এক্স স্কোয়ার সমান ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি এক্স এর মানটা কত পেয়ে যাচ্ছি, √4 মানে 2 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এক্স এর মান কত হয়ে গেল, 2 হয়ে গেল, এটা অ্যান্সার। এরপর 4-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, c-3 তার স্কোয়ার সমান c² প্লাস kc+9, ঠিক আছে। তাহলে এটাকেও আমি ভেঙে দেবো, দেখো এদিকে c² - 2 × c × 3 প্লাস 3² সমান c² প্লাস kc+9। তার মানে c² - 3 × 2 = 6c প্লাস 3 × 3 = 9 সমান c² প্লাস kc+9। এবার আমি এই দুদিকে দেখো c² কেটে দিতে পারি, দুদিকে 9টা কেটে দিলাম, তাহলে -6c সমান হচ্ছে kc হয়ে গেল, c কেটে দিলাম, তাহলে k সমান হয়ে গেল -6। তাহলে k এর মান কত হয়ে গেল, -6। দিস ইজ অ্যান্সার। তো 7-এর দাগের 1-এর অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে সূত্রের সাহায্যে সরল করতে বলেছে। তো এখানে দেখো অঙ্কটার রূপটা আগে ভালো করে দেখতে হবে। 2q - 3z তার স্কোয়ার মাইনাস 2 × 2q - 3z, দেখো এখানে যেটা রয়েছে এখানে সেম রয়েছে, ইন্টু q - 3z প্লাস q - 3z তার স্কোয়ার, দেখো এখানে যেটা রয়েছে এখানেও সেটা রয়েছে। তাহলে এখানে দু রকম রাশি রয়েছে, তাই তো, এখানে দু রকম রাশি রয়েছে, কি কি, 2q - 3z আর q - 3z। তাহলে আমি ধরে নেবো, দেখো 2q - 3z এটাকে আমি এ ধরে নিলাম, মানে এমন রাশি ধরতে হবে যেটা এর মধ্যে নেই, তাহলে এটা এর মধ্যে নেই, তাহলে আমি এ ধরে নিলাম। আর একটা দেখো q - 3z, q - 3z সমান b, আমি এটাকে ধরে নিলাম, ঠিক আছে, ধরি। তাহলে এইবার আমি যখন ধরে নিলাম তাহলে মানগুলোকে বসাতে হবে। তাহলে দেখো এর জায়গায় আমি কি বসাবো, এ, তাহলে এ কি আছে, স্কোয়ার মাইনাস 2, এখানে দেখো গুণ চিহ্ন দিয়ে এ, তাহলে 2a, এইটার মানে কি দেখো বি, তাহলে 2ab প্লাস এইটা স্কোয়ার মানে b², বোঝা গেল। এবার এই সূত্রটা তো আমরা আগেই জানি, যে a² - 2ab প্লাস b², এটা কার সূত্র, a মাইনাস বি তার স্কোয়ারের সূত্র, বোঝা গেল। এইবার এ ও বি এর মান বসাইয়া পায়, বি এর মান বসাইয়া পায়, এ ও বি এর মান বসাইয়া পায়। তাহলে এ এর মান কত আছে, দেখো 2q, এর জায়গায় 2q - 3z হলো, এই ব্যাকেট দিয়ে দিলাম, এখানে একটা মাইনাস আছে, আবার ব্যাকেট দিলাম, বি এর মান কত আছে, q - 3z, q - 3z, এই হলো পুরোটার স্কোয়ার করে দিলাম, যেহেতু পুরোটা স্কোয়ার আছে, দেখো a - b তার স্কোয়ার, আমি গোটাটাকে স্কোয়ার করলাম, জাস্ট a আর b এর মানটা আমি কিন্তু পুট করলাম। তাহলে 2q
3z মাইনাস কিউ, মাইনাসে 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 প্লাস, প্লাস 3z তার হোল স্কোয়ার। এই দেখো -3z প্লাস 3z কেটে গেল, তাহলে দেখো 2q থেকে কিউ বিয়োগ করবো, 2q থেকে দুটো কিউ থেকে একটা কিউ বিয়োগ করলে একটা কিউ থাকে, তার স্কোয়ার। এইটাই হয়ে গেল অ্যান্সার। তো চলো এবার আমরা দুইয়ের অঙ্কটা করি। দেখো দুইয়ের অঙ্কটাও কিন্তু একের অঙ্কটার মতনই সেম অঙ্ক, একই ফর্মুলায় একই রকম ভাবে এগোতে হবে। তো জাস্ট রাশিগুলো খালি চেঞ্জ আছে, দেখে নাও। 3p প্লাস 2q মাইনাস 4r তার স্কোয়ার, এটা এখানেও রয়েছে এখানেও রয়েছে। আর আরেকটা রাশি 4r মাইনাস 2p মাইনাস q, এখানেও রয়েছে আবার এখানেও স্কোয়ার রয়েছে। বোঝা গেল, মানে একই রূপটা কিন্তু একই রয়েছে। তাহলে আমায় কি করতে হবে? প্রথমে প্রথমে আমাকে ধরে নিতে হবে 3p প্লাস 2q মাইনাস 4r, এটা আমি ধরে নিচ্ছি এক্স, সাপোজ আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে। আর হচ্ছে 4r মাইনাস 2p মাইনাস কিউ, এটা সমান ওয়াই ধরে নিলাম। ওকে, এটা আমি ওয়াই ধরে নিলাম। তাহলে আমার মানগুলোকে বসাতে হবে। তাহলে এইটার মান হচ্ছে এক্স, দেখো এইটার জায়গায় আমি কি বসাবো? এক্স বসাবো, এক্স এর স্কোয়ার হলো, এই যে স্কোয়ার আছে, প্লাস তাহলে আগের লাইনটা ফলো করে পরের লাইনটা বসাতে হবে। তাহলে 2, এইটার জায়গায় কি বসাবো? এক্স বসাবো। এইটা মানে কত ধরেছি? ওয়াই ধরেছি, ওয়াই বসিয়ে দিলাম, প্লাস এইটা দেখো ওয়াই এর স্কোয়ার। এবার একটা জিনিস লক্ষ্য করো, আগের অঙ্কটা কিন্তু মাইনাস ছিল এই জায়গায়, মানে মাইনাসের সূত্রে পড়েছিল। এটা কিন্তু সবকটা প্লাস আছে, মানে দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তার মানে সবই প্লাস আছে, তার মানে সূত্রটা তো খুবই সহজ হয়ে গেল, এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি, এ প্লাস বি তার স্কোয়ারের সূত্রও আমরা শিখেছিলাম, আবার এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্রও শিখেছিলাম। তো সেটাই আমি এখানে বসালাম। এইবার এক্স ও ওয়াই এর মানটা ফেরত দিতে হবে, এর মান বসাইয়া বসাইয়া পাই, এর মানটা বসাবো। দেখো মানটা কি আছে? এক্স এর মান দেখো এইটা অনেকটা বড় এ রয়েছে, 3p প্লাস 2q মাইনাস 4r, ব্র্যাকেট করলাম, এখানে প্লাস চিহ্ন আছে। এবার ওয়াই, ওই যে ওয়াই আছে, ওয়াই এর মানটা দেখো 4r মাইনাস 2p মাইনাস কিউ, এই হোল স্কোয়ার হয়ে গেল। বোঝা গেল? এরপরে কি করব দেখো, এবার আমি ভিতরের ব্র্যাকেটটাকে তুলে দেবো। তাহলে 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস 4r মাইনাস 2p মাইনাস কিউ, এখানে যেহেতু মাইনাস নেই তাহলে চিহ্ন চেঞ্জের কোনো গল্পই নেই, যা আছে জাস্ট বসিয়ে দিলাম। তাহলে এখানে -4r প্লাস 4r হয়ে গেল। দেখো 3p থেকে 2p বিয়োগ করব, কত হবে? p আসবে, ঠিক আছে। আর 2q থেকে q বিয়োগ করলে প্লাস কিউ, তাহলে গোটাটা স্কোয়ার। এবার এটা এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র পড়বে, তাহলে এ স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস 2p/কিউ প্লাস কিউ স্কোয়ার। দিস ইজ দ্য অ্যান্সার। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবার আমরা 8-এর দাগে চলে যাচ্ছি। দেখো 8-এর দাগে কি বলেছে? পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে। পূর্ণ বর্গাকারে কি বলতো? ধরো এইরকম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আমি যদি এটাকে কি লিখতে পারবো? এ প্লাস বি তার স্কোয়ার, তাই তো। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারটাকে এ প্লাস বি তার স্কোয়ার লিখতে পারবো। অর্থাৎ এই যে গোটাটাকে স্কোয়ার আকারে লিখতে পাচ্ছি, এটাই হচ্ছে পূর্ণ বর্গাকারে আকারে প্রকাশ করা, পূর্ণ বর্গাকারে প্রকাশ করা। যেমন ধরো 25টাকে আমি কি লিখতে পারবো? 5a²। এই যে পূর্ণ বর্গাকারে মানে কোনো কিছুর স্কোয়ার আকারে, মানে হোল রাশিটাকে স্কোয়ার আকারে প্রকাশ করা। তাহলে এইখানে এই যে রাশিটা রয়েছে, এটাকে স্কোয়ার আকারে প্রকাশ করতে গেলে কি করবো? প্রথমেই আমাদের যেটা করতে হবে, এই 16a² কার স্কোয়ার? 16a² কার স্কোয়ার? তাহলে 16টাকে যদি আমি ভাঙি, দেখো একদম সিম্পলি 4×4=16, 2 দিয়ে ভাঙতে পারি, 4×4=16 হয়ে যাচ্ছে। তার মানে 4a স্কোয়ার, তার মানে 4, আর এখানে এ রয়েছে, তাহলে 4a তার স্কোয়ার হলো। বোঝা গেল? আমি মাঝখানে এখানে দেখো মাইনাস রেখে এই রাশিটাকে আমি ফাঁকা রেখে দিলাম, দিয়ে এখানে প্লাস দিলাম। বোঝা গেল? তাহলে 25c², 25টাকে আমি কি লিখতে পারবো? 5×5, 5×5=25, তাহলে 5c তার স্কোয়ার। বোঝা গেল? এইবার মাঝখানেরটা আমি ফিল আপ করবো। তাহলে এইটা মাঝখানে দেখো, মাঝখানে কি আছে? 2ab, মানে 2 × a × b, তার মানে 2 ইন্টু, ধরো এখানে 2 দিলাম, 2 × a মানে কি? এখানে 4a, a মানে হচ্ছে এখানে
4a, একদম চোখ বুঝে বসিয়ে দেবো 4a, আর b মানে হচ্ছে 5c, দেখো 5c। এবার তুমি এটা গুণ করো, দেখো এটা চলে আসছে, দেখো 4 5 20, 20 দুগুণে 40, 40 a গুণিত c, 40 ac হয়ে গেল। তাহলে a স্কোয়ার, এটা যদি এবার a ভাবি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে সূত্রকার সূত্র হচ্ছে a মাইনাস বি মানে 4a মাইনাস 5c তার স্কোয়ার। দেখো এইটাই হয়ে গেল পূর্ণ বর্গাকারে প্রকাশ। এরপর আমরা দুইয়েরটা করবো। দুইয়েরটা কি আছে দেখো, 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4। তো এটাকেও আমায় পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। আমি যে নিয়ম শিখিয়েছি সেই নিয়মই করবে। দেখো 4p স্কোয়ার, তাহলে এটাকে যদি আমি 2p লিখি, 2p তার স্কোয়ার করতে পারবো, কারণ 2p কে 2p দিয়ে যদি গুণ করি তাহলে 4p স্কোয়ারই হয়ে যায়। তাহলে এটা হলো মাইনাস, এখানে ফাঁকা রাখলাম, রেখে এখানে প্লাস করলাম। এই 1/4টাকে আমি 1/2 তার স্কোয়ার আকারে লিখলাম, ঠিক আছে। 1/4টাকে 1/2 তার স্কোয়ার আকারে লিখলাম, তাহলে 1/4 হয়ে গেল। মধ্যেখানে কি লিখবো, 2 গুণিত এই যে এটা রয়েছে 2p গুণিত 1/2, বোঝা গেল। দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে 2p থেকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, মানে এইটা যদি a ভাবি, এইটা a হলো, এটা b, এটা b, এটা লিখতে হবে না, আমি বোঝাবার জন্য করছি। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে a মানে 2p মাইনাস 1/2 b তার স্কোয়ার। দেখো পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেল। এরপর 3-এর দাগেরটা দেখো, 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার। এটাকেও আমি সেম করব। দেখো 1টাকে লিখতে পারবো 1 স্কোয়ার প্লাস, এবার মধ্যিখানটা ফাঁকা দিলাম, এই 4টাকে লিখতে পারবো 2, আর স্কোয়ারটাকে a, তাহলে 2/a তার স্কোয়ার। তাহলে মাঝখানে নিয়ম কি, 2 ইন্টু 1 ইন্টু 2/a, বোঝা গেল। দেখো 2 2 4, 4 1 4/a, তাহলে 4/a হয়ে গেল। এবার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে a প্লাস বি, বি মানে হচ্ছে 2/a তার স্কোয়ার। এটাই হয়ে গেল পূর্ণ বর্গাকারে প্রকাশ। এরপরে দেখো আর একটা অঙ্ক রয়েছে 9a স্কোয়ার, দেখো আমি এখানে করছি 4-এর অঙ্কটা, 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার, এই অঙ্কটা রয়েছে 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। তো এটা কি করবে, দেখো 9a স্কোয়ারটাকে 3a তা স্কোয়ার করলাম প্লাস, মধ্যিখানে ফাঁকা রাখলাম, এটাকে কি লিখবো 4b তা স্কোয়ার, ঠিক আছে। তাহলে 2 ইন্টু a ইন্টু বি, দেখো 3 4 12, 12 2 24 ab, বোঝা গেল। তাহলে এইটা a হলো, এইটা a, এটা b, এটা b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a প্লাস বি তার স্কোয়ার, এই মানে 3a প্লাস 4b তার স্কোয়ার। তাহলে 8-এর দাগের যে উৎপাদক বিশ্লেষণ গুলো ছিল সেগুলো শেষ করিয়ে দিলাম। এরপর আমরা চলে যাচ্ছি 9-এর দাগের। 9-এর দাগের আমি 1 এবং 2 লিখেছি। এখানে বলেছে যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, তারপরে এই যে মানগুলো রয়েছে মানগুলো বসিয়ে মান নির্ণয় করতে বলেছে। তো পূর্ণ বর্গাকারে প্রকাশ করা আমরা শিখে গেছি, আগের দাগেই শিখে গেলাম। তো 64টাকে আমি কার স্কোয়ার করব, দেখো 64টায় আমরা এত অঙ্ক করছি মানে আমাদের জানা রয়েছে যে 8 স্কোয়ার মানে 64 হয়, ঠিক আছে। তো 8a তার স্কোয়ার যদি না জানা থাকে তাহলে তোমরা উৎপাদকে ভাঙবে, উৎপাদকে ভেঙে তোমরা ওখান থেকে বার করে নেবে, প্লাস এইখানে 1 স্কোয়ার, মাঝখানেটাকে ফাঁকা রেখেছি, কি লিখবো 2 ইন্টু 8a ইন্টু 1, দেখো আর 2 16 হয়ে গেল। এবার এটাকে দেখো 8a প্লাস 1 তার স্কোয়ার, কারণ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে 8a প্লাস 1 তার স্কোয়ার হয়ে গেল। এইবার a এর মানটা কত বলে দিয়েছে, 1 বলে দিয়েছে, তাহলে 8 গুণিত এটা, 8a মানে 8 গুণিত 1 প্লাস 1 তার স্কোয়ার, তার মানে 8 1 8 প্লাস 1 তার স্কোয়ার, মানে 8 আর 1 9, 9 স্কোয়ার, 9কে 9 দিয়ে গুণ করলে হবে 81, অ্যান্সার। এরপরে 2-এর অঙ্কটা দেখো, 25 স্কোয়ার আছে, তার মানে 5a তার স্কোয়ার মাইনাস, এখানে হবে 3b তার স্কোয়ার, মানে 9b স্কোয়ার, 3 3 9 b স্কোয়ার, তাহলে মধ্যিখানে হবে 2 ইন্টু 5a ইন্টু 3b। দেখো 5 3 15, 15 2 30ab, মানে এই 2 দিবার পরে একবার এটা দেবো ইন্টু এটা দেবো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a মাইনাস বি, অর্থাৎ 5a মাইনাস 3b
তার স্কোয়ার। তাহলে এখানে কি হয়ে গেল, 5a মাইনাস 3b তার স্কোয়ার পূর্ণবর্গকার প্রকাশ। এবার এ এর মান কত বলে দিচ্ছে 3, আর বি এর মান বলে দিচ্ছে 2। তাহলে 5 গুণিত 3 মাইনাস 3 গুণিত 2 তার স্কোয়ার, 5 3 15 মাইনাস 3 দুগুণে 6 তার স্কোয়ার, 15 থেকে 6 বিয়োগ করলে 9, 9 স্কোয়ার 9 9 81। এরপর 3-এর অঙ্কটা দেখো কি আছে, 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার। তো কি করব, 64টাকে আমরা লিখবো 8 স্কোয়ার, 8 স্কোয়ার মানে 64, মাইনাস এখানটা ফাঁকা রাখলাম, প্লাস 1/p তার হোল স্কোয়ার। তাহলে মাঝখানে কি লিখবো, 2 গুণিত 8 গুণিত, দেখো তো 8 দুগুণে 16, 16/p এলো। তাহলে এটা কার সূত্রে পড়লো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র পড়লো। তাহলে 8 মাইনাস 1/p তার স্কোয়ার। ঠিক আছে, এইবার আমি এখানে পি এর জায়গায় কত বসাবো, -1, এই যে পি এর জায়গায়। তাহলে 8 মাইনাস 1/p, পি মানে হচ্ছে -1 তার স্কোয়ার সমান, দেখো 8 আর মাইনাসে মাইনাসে প্লাস, 1কে 1 দিয়ে ভাগ করলে 1 তার স্কোয়ার। তার মানে 9 স্কোয়ার 9 9 81, 9 9 81, দিস ইজ অ্যান্সার। আর 4-এর অঙ্কটা দেখো, পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10 পি কিউ আর প্লাস 25 আর স্কোয়ার। তাহলে পি কিউ তার স্কোয়ার প্লাস, এইটা লিখবো 5 আর তার স্কোয়ার, মানে 5 5 25 আর স্কোয়ার। তাহলে 2 গুণিত পি কিউ গুণিত 5 আর, তাহলে 5 দুগুণে 10 পি কিউ আর হয়ে গেল। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে পি কিউ প্লাস 5 আর তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার পি এর মান বলেছে 2, কিউ এর মান বলেছে -1, আর এর মান বলেছে 3। তাহলে পি হচ্ছে 2 গুণিত কিউ মানে হচ্ছে -1, এটাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট করে দিই, প্লাস 5 আর, আর মানে হচ্ছে 3। তাহলে মাইনাস 2 1 2, 5 3 15 তার স্কোয়ার, 15 থেকে 2 বিয়োগ করলে 13, 13 স্কোয়ার মানে হচ্ছে 169 অ্যান্সার। তাহলে তোমাদের আমি 9 পর্যন্ত করিয়ে দিলাম, ঠিক আছে, 1 থেকে 9 পর্যন্ত এই ভিডিওতে করালাম। তোমরা প্রত্যেকটা অঙ্ককে ভালো করে দেখো, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ককে বোঝার চেষ্টা করো। যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই অসুবিধাগুলো দূর করার। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কারণ লাইকটা দিলে বা কমেন্টসটা করলে কি হয়, আমার ভিডিওটার একটু বেশি রিচ পায়, তাহলে আরো অনেক ছেলে মেয়ের কাছে ভিডিওটা যাবে এবং তারা ভিডিওটা দেখলে ভিউটা বাড়বে।